এই ওড়নাটি আমি কিভাবে কাটিং করলাম, সেলাই করলাম, কত গজ লেস লেগেছে, কত গজ কাপড় লেগেছে, কি কাপড় ইউজ করেছি, চলো সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আমি এখানে 2 রকমের কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের সাথে আমি ম্যাচিং করে 2টা লেস নিয়ে নিয়েছি। একটা হচ্ছে জয়েন্ট লেস আর একটা হচ্ছে ওড়নার সাইডে দেওয়ার জন্য ডিজাইন লেস। জয়েন্ট লেসটি হচ্ছে কুশি কাটার লেস আর এই লেসটি হচ্ছে আমি 17 গজ নিয়েছি। 15 টাকা করে গজ নিয়েছিল আমার থেকে। আর এটা হচ্ছে 7.5 গজ নিয়েছি, 20 টাকা করে গজ। আর এখানে আমি 2 ধরনের কাপড় নিয়েছি। বেক্সি ভয়েল কাপড়, এই কাপড় আমি সালোয়ার ওড়না কামিজের জন্য টোটাল একবারে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতি ভয়েল কাপড়ও ইউজ করতে পারেন। তো এখানে আমি 10 ইঞ্চি করে স্কোয়ার করে কাপড় কেটে নিব, সাদা কাপড়ও কমলা কাপড়ও। এটা 18 পিস, এটাও 18 পিস করে আমি কেটে নিয়েছি। নেওয়ার পর এইভাবে চিকন করে আমি মুখগুলা সেলাই করে নিব। তো শুধু ওড়নাটা তৈরি করতে আমার মনে হয়েছে 1 গজ 12 গিরা আর 1 গজ 12 গিরা, 2 কাপড় আমার মোট 3.5 গজ পরিমাণ লেগেছে। তো এইভাবে আমি সম্পূর্ণ মুখ সেলাই করে নিব স্কোয়ার করে। নেওয়ার পর আমি লম্বাতে জয়েন্ট লেসটি লম্বাতে 90 ইঞ্চি করে 3টা টুকরা করব এবং 40 ইঞ্চি করে আমি 8টা টুকরা করব। মোট আমার 8টা এবং 3টা জয়েন্ট লেসের টুকরা হবে। তারপর এইভাবে লম্বার পরে রেখে আমি একটার পর একটা জয়েন্ট করে নিব। ওকে, এই যে দেখুন, এইভাবে আমি লম্বার সাইডটা আগে ধরে এইভাবে একটা করে বসাবো আর এইভাবে সেলাই করব। আর যেটা আমি চওড়াতে কেটেছি লেস, যেটা 40 ইঞ্চি চওড়া, সেটা এইভাবে নিচে বসিয়ে এইভাবে সেলাই করে নিব। এটা খুবই আস্তে করতে হবে, ধীরে সুস্থে, কারণ এটা কর্নার যদি টানাটানি করা হয় বলে বড় হয়ে যাবে, তখন আর সেটিং করা সম্ভব হবে না। এজন্য খুব আস্তে এবং সেলাইয়ের কাজে যারা পুরাতন আছেন তাদের কাছে খুবই সহজ হবে। এভাবে একের পর এক দিয়ে আপনারা সেটিংটা করে নেবেন। ওকে, এই যে দেখুন, এইভাবে আমি মাপ নিয়ে নিয়ে সেলাই করে নিয়েছি। আমার এটা করতে খুব বেশি সময় লাগেনি, আমি 2 ঘন্টার মধ্যে করে শেষ করে ফেলেছি। তবে একটু ভোগান্তি হচ্ছিল, কারণ কাপড়ের খাড়া সাইড আর আড়া সাইড একটা ব্যাপার আছে, সেটা ম্যাচিং করার জন্য। তো যাই হোক, আমার সম্পূর্ণ লেসটি হয়ে গিয়েছে জয়েন্ট করা। এখন আমি সাইডের লেসটি জয়েন করে নিচ্ছি। তো এই যে আমার ওড়নার ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।